আজকেও সারা দেশে নানামুখী কর্মসূচি নিয়ে মাঠে নামবেন শিক্ষার্থীরা। এর মধ্যে রয়েছে আন্দোলনের দিনগুলো এবং শহীদ ও আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ। পাশাপাশি রয়েছে গ্রাফিতি, চিত্রাঙ্কন, দেয়াল লিখন, ফেস্টুন ও ডিজিটাল পোর্ট্রেট তৈরির কর্মসূচি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করবেন নিপীড়ন বিরোধী শিক্ষকরা। থাকছে 2 শিক্ষকের উপর পুলিশি হামলার প্রতিবাদে মিছিল ও মানববন্ধন। কর্মসূচি রয়েছে শিল্পী সমাজ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও। গতকালের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। এদিন হাইকোর্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, পুলিশের সাথে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয় শিক্ষার্থীদের। সে সময় বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে একজন বিচারক অসুস্থ থাকায় আজকেও হচ্ছে না পুলিশের গুলি বন্ধ চেয়ে করা রিটে হাইকোর্টের আদেশ। না দিবে চাকরি, না দিবে ভাত, না দিবে কোনো নিরাপত্তা। আর পুলিশ যদি গুলি না করে থাকে, গুলি কারা করছে? তাহলে স্টুডেন্টরা গুলি করছে? আমরা কি নিজেরা গুলি করছি? বাচ্চাগুলো কারা মারছে? আমরা মারছি? সবার কাছে ভিডিও ফুটেজ আছে, আমাদের ফোনে না থাকলেও এগুলো ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছেও পৌঁছায় গেছে। আচ্ছা, আমরা না হয় মিথ্যা বলতেছি, আল জাজিরা মিথ্যা বলবে, বিবিসি মিথ্যা বলবে? বলবে না, পুরো দুনিয়া জানে, দেখা যাচ্ছে, সবাই দেখতেছে, সবাই জানে কি হচ্ছে। চুপ করে বসে থেকে লাভ নাই। মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখা। কর্মসূচিকে কেন্দ্র করে আজ সকাল 11টার পর শিক্ষার্থীরা শহরের জলসুরিতলার শহীদ আব্দুল জব্বার সড়কে সমবেত হতে থাকেন। সেখান থেকে মিছিল নিয়ে কালী মন্দিরের সামনে আসলে পুলিশ তাদের বাধা দেয়। শিক্ষার্থীরা সেখানে কিছুক্ষণ অবস্থান করে ঘুরে মিছিল নিয়ে কালী মন্দির হয়ে জেলখানা মোড়ে গিয়ে সমাবেশ করেন। সমাবেশে বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এ সময় স্লোগানে স্লোগানে ওই এলাকা মুখরিত হয়ে ওঠে। নয় দফা দাবি পূরণ হলে কেবল শিক্ষার্থীরা রাজপথ ছাড়বেন। সরকার কোটা সংস্কার করলেও এই আন্দোলনে নিহতদের সুষ্ঠু বিচার দাবি করেন শিক্ষার্থীরা। সংস্কার যে করেছে সেটা করেছে, কিন্তু আমাদের যে ভাইরা মারা গেছে, অকাতরে যে প্রাণ গেছে, কিন্তু সেটার কোনো যথাযথ বিচার বা যা কিছু আমরা পাচ্ছি না। এটা যতদিন আমরা না পাবো ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমাদের যেই স্টুডেন্টগুলোকে নির্বিচারে হত্যা করা হয়েছে, রাস্তায় গুলি করে মারা হয়েছে, শুধু স্টুডেন্ট কেন, স্টুডেন্টরা রাস্তায় নামছে, তাদের একটা দায়ভার থাকতে পারে, কিন্তু যেই মানুষগুলা নিজের বাসার ছাদে, নিজের বাসায় বারান্দায় এভাবে মারা গেছে, তাদের বিচার কোথায়? আপনি যে মেট্রো রেল পরিদর্শন করতেছেন, কিন্তু আপনি কি এদের বিচার করছেন? আপনার হাতে কি এতটুকু পাওয়ার নাই যে আপনি এদের সকলের সুষ্ঠু বিচার করতে পারবেন? আপনার কিসের অভাব? প্রুফের অভাব। আবু সাইদকে কে মারছে আমরা নিজের চোখে দেখছি। এখন পর্যন্ত কেন তাদের কোনো বিচার আমরা পাইনি? আমাদের দাবি একটাই, সকলের বিচার দরকার। সরকারকে পুরা দায়ভার নিতে হবে, সরকারকে সবার হত্যার দায় নিতে হবে। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আমাদেরকে এই বিপাকে ফেলাইছে, সবাইকে পদত্যাগ করতে হবে। রোকেয়া হলের মধ্যে কেন টিয়ার শেল মারা হবে? আমাদের ছাত্রীদের তো নিরাপত্তা ছিল না। আমরা সারা দেশ দেখেছি কি হয়েছে। সবকিছুর আমরা বিচার চাই। তাদের হাতে বিভিন্ন ধরনের দাবি দেওয়া সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা সমাবেশের পর বেলা 1টার দিকে শান্তিপূর্ণভাবে সমাবেশের স্থান ত্যাগ করে চলে যান। দৈনিক করতোয়া, বগুড়া।